আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, জানিয়ে দিব 30শে আগস্ট রোজ শনিবার সকাল থেকে রাতের মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস। আরও জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য মতে শনিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আমরা কেবল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে আবহাওয়ার খবর প্রচার করে থাকি। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মতে আগামীকাল 30শে আগস্ট রোজ শনিবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবো। আগামীকাল 30শে আগস্ট রোজ শনিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মতে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, ঝলঢাকা, দেবীগঞ্জ, লালমনিরহাট, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, বালুরঘাট, পাঁচবিবি সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে। আগামীকাল 30শে আগস্ট রোজ শনিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ফুলপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, এদিক থেকে কিশোরগঞ্জ, কেন্দুয়া, কটিয়াদি, বনস্টিল, টাঙ্গাইল, নাগরপুর, সিরাজগঞ্জ, কালিহাতী, সরিষাবাড়ি, জামালপুর, চরাজিপুর, বাহাদুরাবাদ, নালিতাপুয়ারি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল শনিবার দিন। তো ভিউয়ার্স, বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মতে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে, যেমন চরখাই, বিয়ানীবাজার, বড়লেখা, চৌকিগঞ্জ, জয়ন্তপুর, তারপর হচ্ছে ভুলাগঞ্জ, সাতকবাজার, সিলেট, জগন্নাথপুর রয়েছে, বিশম্বাপুর, জামালগঞ্জ, ফেনারবাগ, পাথরিয়া, তারপর হচ্ছে এদিক থেকে আটগাঁও রয়েছে, হাবিবপুর, বানিয়াচং, নবীগঞ্জ, এদিক থেকে রয়েছে ইটনা, তারপর হচ্ছে এদিক থেকে মেঘান সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল শনিবার দিন। ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে এবং আপনার একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা জানানো হয়েছে। তবে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত তাপদাহ বয়ে যাবে এবং বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে। তারপরেও আপনার মুন্সিগঞ্জ, তারপর হচ্ছে শ্রীনগর, মাওয়ার, শিবচর, জাঞ্জিরা, তারপর রয়েছে এদিক থেকে আপনার দোহার রয়েছে, আপনার আজিমনগর রয়েছে, যে আপনার রূপগঞ্জ, 2500, টঙ্গী, গাজীপুর, কালীগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, তারপর হচ্ছে চন্দ্রা সহ এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ, সুটুরিয়া, তারপর হচ্ছে দৌলতপুর, নাগরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ঘুরি বৃষ্টিপাত অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। এখন আমি আপনাদেরকে জানাবো রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শনিবার দিন। তো ভিউয়ার্স, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা, পাবনা, তারপর হচ্ছে বাঙ্গুরা সহ একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে। তাছাড়া এদিক থেকে নবাবপুর, গোমাস্তাপুর, মহানপুর, রাজশাহী, পত্নীতলা, আলমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, আক্কেলপুর, পত্নীতলা সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে। তো ভিউয়ার্স, শনিবার আপনার সকাল থেকে খুলনা বিভাগের খুলনা, তারপর হচ্ছে বেতাকি, হাটা, তারপর হচ্ছে ফকিরহাট, বাগেরহাট, তারপর হচ্ছে মংলা, ভাকা বাজার, কালীগঞ্জ, এদিক থেকে রয়েছে আপনার টুঙ্গিপাড়া, নাজিরপুর, তারপর হচ্ছে গোপালগঞ্জ, কুতুলিপাড়া, গোবিন্দনাথপুর, এদিক থেকে রয়েছে জিয়ানগর, মঠবাড়িয়া, বেতাগি, এদিক থেকে রয়েছে বরগুনা, রাজাপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এদিক থেকে যশোর বিভাগ সহ সাতক্ষীরা, শ্রীকান্তপুর সহ অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার কথা জানানো হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে জানাবো বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে। তো ভিউয়ার্স, আগামীকাল শনিবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে পটুয়াখালী, তারপর হচ্ছে ধুমকি, বাউফল, দশমিনা, লালমোহন, বুরহানুদ্দিন, দৌলত খান, ভোলা, বরিশাল, মেহেন্দিগঞ্জ, ঝালুকাঠি, রাজাপুর, তারপর হচ্ছে সৌরভকাঠি, ওয়াজিপুর, মৌলাদি, ঘোরনদী, এদিক থেকে মতিরহাট সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এছাড়াও ভিউয়ার্স, বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে নোয়াখালী, তারপর হচ্ছে জাকসিন, চৌমোহনী, ধাগনপুইয়া, সোনাইমুড়ি, চাটখিল, রায়পুর, ফরিদগঞ্জ, লাকসাম, হাজীগঞ্জ, আপনার 14 গ্রাম, ভেলুনিয়া, ফেনী, সুয়াগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে।
এই মুহূর্তে আপনাদেরকে জানাবো চট্টগ্রাম বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আগামীকাল 30শে আগস্ট রোজ শনিবার। তো শনিবার দিন দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, রংগদু, রাঙ্গামাটি, ফটিকাছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, তারপর হচ্ছে থানচি, চকারিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে এই দিক থেকে মানিকছড়ি, ফটিকাছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, কুতুবদিয়া, চকারিয়া, মহেশখালী, টেকনাফ সহ একাধিক অঞ্চলগুলোতে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত অথবা আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে আরেকটা কথা জানানো হয়েছে যে আগামী সোমবার রাত্র থেকে বাংলাদেশের ভিতরে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় আপনার শুরু হতে যাচ্ছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সোমবার দিন মাঝরাতের পর থেকে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ভিতরে আঘাত হানতে পারে এবং চট্টগ্রাম বিভাগ সহ উপকূলীয় অঞ্চল, বরিশাল, খুলনা এবং ঢাকা বিভাগ সহ এদিক থেকে যশোর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এই ঘূর্ণিঝড়টি বৃষ্টিপাত ঘটাবে এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ ঝড় বৃষ্টি ঘটানোর সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর।